এই 10 দিনের মূল কাজ হবে তওবা করা। এই 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, কারণ এই 10 দিনে হজ আছে। আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন, বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি 1 মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ। দেখেন, এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি 6 মাস বসে থাকি, ওই ফজিলত পাবো না যা ওই সময় পাবো। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের এহমিয়ত এটা। এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত, ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে। হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে, লক্ষ লক্ষ হাজি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দারা কি চায়, দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে, ধুলো মলিন হয়ে এসেছে। আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না, এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে। তাহলে এই 10 দিনে আমরা যারা যেতে পারছি না হজে, আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তওবা করতে থাকে। মানে ইউনিটিটা কেন? যেমন ধরুন একটা হাদিস বলি যে আরাফার জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম, আমরা যারা কুরবানি করতে চাই, তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, তাই না? চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, এটা হাদিসেই আছে। আর এর আগে কেটে ফেলতে বলা হয়, যে নখটা আগে কেটে ফেলেন, চুলটা আগে কেটে ফেলেন, দাড়ি আবার কাটতে যায় না, নখ আর চুল। তাতে কি হবে, আমরাও একটা ওই যে যারা আমরা হজ করতে যেতে পারি নাই, তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো। কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম, এবং এই নেকিটা পেলাম, একটা কুরবানি নেকি পেয়ে গেলাম ইনশাআল্লাহ।